মুরব্বি মুরব্বি নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। 2024 সাল যেন বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক বছর। 71 সালের মুক্তিযুদ্ধ যেমন নাতি নাতনির গল্পের খোরাক জুগিয়েছে, তেমনি আগামীর প্রজন্ম 24-এর গল্প শোনার দারুণ এক মুহূর্ত পাবে। 24-এর সফল কোটা আন্দোলন থেকে শুরু করে এবছরের ভাইরাল সব ডায়লগ নিয়ে সাজানো আজকের এই পর্ব। চলুন শুরু করা যাক। মুরব্বি মুরব্বি ফেসবুক থেকে শুরু করে মানুষের মুখে মুখে ভাইরাল হয় এই ডায়লগটি। মাহফিল চলাকালীন সময়ে এক বয়স্ক ব্যক্তি চলে যেতে চাইলে মৌলানা মোস্তাক ফয়েজি মুরব্বি সম্বোধন করে বসতে বলেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়। সব হারিয়েছে, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। স্বজন হারার বেদনা যে কত কষ্ট আমার চেয়ে আর কেউ বেশি জানে না। শেখ হাসিনার এই ডায়লগটি সারা বছর আলোচিত ছিল। শেখ হাসিনা পালানোর পরে তার দেওয়া এই ডায়লগটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাছাড়া কুমড়ার বেগুনি, মাংসের পরিবর্তে কাঁঠাল বেশ আলোচনায় ছিল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। হাসিনা পালানোর পরে এই ডায়লগটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাছাড়া তিনি কাউয়া কাদের নামে বেশ পরিচিতি ছিলেন। এছাড়া মাসুদ তুমি ভালো হয়ে যাও, শি হ্যাড মেড আস, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, গ্রামের এক শিশুর এই ডায়লগটি সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচিত ছিল। অনেকে এই ডায়লগ দিয়ে টিকটক ভিডিও বানিয়েছেন। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরী ফেসবুক পোস্টে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্ট করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত কমেন্ট ছিল এটি। সবাই কমেন্ট বক্সে গিয়ে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখেন। হারুন আঙ্কেলের কাছে এসেছিলাম। ডিবি প্রধান হারুনকে হাউন আঙ্কেল বলে সম্বোধন করেন বিনোদন জগতের আলোচিত শিশু তারকা সিমরিম লুবাবা। এটি সাক্ষাৎকারে তিনি এই ডায়লগ দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সরকার পতনের পর দেয়ালে দেয়ালে লেখা হয় এই ডায়লগটি। এই ওয়েট, কোটা আন্দোলনের সময় সামনের সারিতে যারা ছিলেন তাদের মধ্যে ফারজানা সিথি অন্যতম। সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে ফারজানা সিথির তর্কের একটি ভিডিও ভাইরাল হয়। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই ডায়লগটি কোটা আন্দোলনের সময় বেশ জনপ্রিয় স্লোগান ছিল। শেখ হাসিনা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, মুক্তিযোদ্ধার নাতি নাতি চাকরি পাবে না, ওই রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। তারপর থেকে ডায়লগটি স্লোগানের রোল মডেলে পরিণত হয়। এবছরে আরেকটি সাক্ষাৎকারে ভিডিও ভাইরাল হয়। উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের একটি ভিডিও ক্লিপ। বিচারপতি মানিক দীপ্তি চৌধুরীর এক প্রশ্নের উত্তরে বলেন, আপনি রাবিশ কথা বলবেন না। উপস্থাপিকা বলেন, প্লিজ আপনি উত্তেজিত হবেন না। তারপর থেকে ক্লিপটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। আপনাদের উপর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন। খালেদা জিয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এছাড়া প্রিয় দেশবাসী, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, নাটক কম করো প্রিয়, সিঙ্গেল আমি সিঙ্গেল, এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ছিল। সবশেষ যোগ দেয় ভারতীয় রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের একটি ডায়লগ। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, থাকবে না বাংলাদেশ, থাকবে না। আজ এ পর্যন্ত। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।